হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের এসিসি 3 পেপার থেকে দুটি গুরুত্বপূর্ণ 20 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন হচ্ছে, একটি বিল পর্যালোচনায় স্থায়ী কমিটির ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটা একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে তোমরা প্রশ্নের অ্যান্সারটা বুঝে নাও। গণতান্ত্রিক ব্যবস্থায় আইন প্রণয়নের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জটিল প্রক্রিয়া। গণতান্ত্রিক ব্যবস্থায় কি আইন প্রণয়ন একটা গুরুত্বপূর্ণ আর জটিল প্রক্রিয়া। সংসদ মানে কি পার্লামেন্টে একটি বিল উত্থাপন থেকে শুরু করে তা আইনে পরিণত হওয়া পর্যন্ত একাধিক ধাপ অতিক্রম করতে হয়। আর এই প্রক্রিয়ায় একটি একটি অপরিহার্য অংশ হলো সংসদীয় স্থায়ী কমিটির পর্যালোচনা। স্থায়ী কমিটি বিলের বিশদ বিশ্লেষণ করে, তার সাংবিধানিক বৈধতা, বাস্তবায়ন যোগ্যতা, প্রশাসনিক প্রভাব এবং নাগরিকদের ওপর সম্ভাব্য প্রভাব পর্যালোচনা করে। এর ফলে আইন প্রণয়ন আরও স্বচ্ছ হয়, কার্যকর এবং গণমুখী হয়। এবার হচ্ছে স্থায়ী কমিটির সংজ্ঞা আর গুরুত্ব। স্থায়ী কমিটি হলো সংসদে বিশেষায়িত কমিটি যা নির্দিষ্ট বিষয়ের ওপর গভীরভাবে পর্যালোচনা করে এবং সংসদের কার্যক্রমকে আরও দক্ষ ও কার্যকর করতে সাহায্য করে। সংসদে আলোচিত প্রতিটি বিলের বিষয়ে বিস্তারিত গবেষণা ও আলোচনা করার জন্য এই কমিটিগুলো গঠন করা হয়। সাধারণত সংসদীয় আলোচনা থেকে সময় সংক্ষিপ্ত ও রাজনৈতিকভাবে প্রভাবিত হতে পারে, কিন্তু স্থায়ী কমিটি নিরপেক্ষ বিশ্লেষণের মাধ্যমে একটি বিলের যথার্থতা বিচার করে। এর গুরুত্ব আছে কিছু, দেখো। এটি বিলের গুণগত মান নিশ্চিত করে, সংসদের সময় বাঁচায় এবং বিস্তারিত বিশ্লেষণের সুযোগ করে দেয়। তারপরে কি বলা হচ্ছে, দেখো, বিশেষজ্ঞদের মতামত ও জনমত সংগ্রহ করে, যা আইন প্রণয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তারপর আছে প্রশাসনিক ও অর্থনৈতিক দিক থেকে বিলটি কতটা বাস্তবসম্মত তা মূল্যায়ন করে। এবার তোমরা বাকিটা দেখে নাও। স্থায়ী কমিটির যে ভূমিকা আছে, দেখো, পয়েন্ট করে আলোচনা করা আছে, আমি স্ক্রল করে যাচ্ছি, দেখে নাও। আরেকটা বিষয় তোমাদের এখানে বলি, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে। আর এই সেমিস্টারে তো আর অ্যাডমিশন নিতে পারবে না, 4th সেমিস্টার থেকে তোমরা ক্লাস করতে পারবে। এই সেমিস্টারে যেটা করতে পারবে সেটা হচ্ছে, তোমাদের যদি কারোর স্টাডি মেটেরিয়াল পারচেস করার দরকার থাকে তোমরা পারচেস করে পড়তে পারো। ঠিক আছে, দেখে নাও পরের প্রশ্ন যেটা আছে, সরকারি অর্থব্যবস্থা, নীতি ও আইন প্রণয়নের ক্ষেত্রে সংসদীয় কমিটিগুলির ভূমিকা আলোচনা করুন। এবার দেখো এই প্রশ্নের উত্তরটা, দেখো, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা, ভালো করে প্রশ্নের উত্তরটা দেখে নাও। এই প্রশ্নটাও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই দুটো প্রশ্ন মডিউল 2 থেকে তোমাদের ভালো করে তৈরি করতে হবে। দেখে নাও প্রশ্নের উত্তরটা, দেখে নাও।